জন্য মূলত আমাদের কোনো অভিভাবক নাই। প্রবাসীদের অভিভাবক যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হয়েছে, প্রবাসীরা যতক্ষণ পর্যন্ত নেতা তৈরি না করেছে, ততক্ষণ পর্যন্ত প্রবাসীদের কোনো সমস্যার সমাধান হবে না। চাই সংসদে আলোচনা, চাই মিডিয়াতে প্রতিনিয়ত প্রবাসীদের সমস্যা তুলে ধরা। এই বাংলাদেশের যত মিডিয়া, বাংলাদেশের যত টেলিভিশন, আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন, ফলো দেন, লাইক দেন, আপনারা তাদেরকে ডলার দেন। একটা ফলো, একটা লাইক, একটা শেয়ার মানে তাদেরকে ডলার দেওয়া, এদেরকে মোটাতাজা করেন, অথচ এরা আপনাদের জন্য কিছুই করছে না। তাই সবিনয় অনুরোধ করছি, আমার এই পেজের সাথে থাকেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমার এই টিকটক আইডির সাথে থাকবেন, আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। আমি প্রবাসীদের জন্য ছিলাম, প্রবাসীদের জন্য আছি। আমি যতদিন বেঁচে আছি, আমাকে আপনারা পছন্দ করেন আর না করেন, আমি প্রবাসীদের একজন খাদেম, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। কারণ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জীবন থেকে নেওয়ার গল্পর এক উপন্যাস আমি, এক সত্যিকার অর্থে এক আপনার জ্বলন্ত সাক্ষী আমি। কারণ আমি মিডিল ইস্টের জীবন থেকে আমি এই পর্যন্ত এসেছি, তাই মিডিল ইস্টের প্রত্যেকটা দেশের সমস্যা আমি জানি। আন্তঃ মন্ত্রণালয়ে একটা মিটিং করা খুবই দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে তড়িৎ গতিতে প্রবাসীদের সমস্যার সমাধান করুন। একটা সংস্কার কমিশন গঠন করুন, চিহ্নিত করুন প্রবাসীদের সমস্যা কি। যদি প্রবাসীদের সমস্যা চিহ্নিত না করেন, যদি আমাদের দাবি পূরণ না করেন, তাহলে সামনে বাজেট, সেটা বাস্তবায়ন করবে কে? বাজেট প্রণয়ন করে প্রস্তাব দেয় সরকার, আর বাস্তবায়ন করে প্রবাসী। বাজেট বাস্তবায়ন করতে গেলে ডলার লাগে, সেই ডলার কে দেয়? সেই রেমিটেন্স কে দেয়? গার্মেন্টস থেকে? নো, গার্মেন্টস থেকে যে রেমিটেন্স বাংলাদেশে আসে, তার অর্ধেক রেমিটেন্স ডলার হয়ে আবার দেশের বাইরে চলে যায়। একমাত্র প্রবাসীদের 100% রেমিটেন্সের উপর ভর করে এই বাংলাদেশ আছে। প্রবাসীরা ঘুরে দাঁড়ান, প্রবাসীরা ঐক্যবদ্ধ হবেন। আমাদের দাবি যদি পূরণ না হয়, ঈদের পরে এই ডাক দিচ্ছি, পৃথিবীর যে দেশ থেকে আসেন না কেন, চলে আসবেন ঢাকায়। যমুনার সামনে যাব, এয়ারপোর্টের সামনে ব্যারিকেড দিব, প্রেস ক্লাবের সামনে গিয়ে দেশবাসীকে জানিয়ে দিব, এবং জীবন মরণ যুদ্ধ করব যমুনায়। প্রত্যেকটা প্রবাসী এক একটা জীবন্ত লাশ, প্রত্যেকটা প্রবাসী এক একটা জ্বলন্ত মোমবাতি। নিজে জ্বলে, দেশকে আলো দে, পরিবারকে আলো দে। প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করছি। ভালো